হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেল। ঘড়িতে এখন বাজে বিকেল 4টে মতো। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা সমুদ্রতে গিয়েছিলাম স্নান করতে, তারপর সেখান থেকে রুমে ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই পারছো রাত্রিবেলায় বাসে করে আসার জার্নিটা কতটা। তো সেই জন্য ঘুম থেকে উঠে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম টোটোয় করে। যাব হচ্ছে মোহনা। জানি মোহনা যেতে গেলে সকালবেলাটাই মনে হয় বেশি ভালো, কারণ কি ওইখানে যে মাছের আড়ত আছে সেটা দেখা যায়। তো কিছু করার নেই, যেহেতু আমরা এই দুদিন থাকবো তো সেই জন্য আমাদেরকে সেইভাবেই ঘুরে নিতে হচ্ছে। চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি মোহনাতে। আর 3 বছর ধরে দীঘা আমরা আসছি ঠিকই, কিন্তু মোহনায় এই জায়গাটা ঘুরতে এই ফার্স্ট টাইম আসলাম। কি বলো? একদম এই জায়গাটা মিস করে যাই, মানে 2 বছর আগে যে 2 বছর পর যে এসছি এই জায়গাটা আসা হয়নি। তো সত্যি এই জায়গাটা মিস করেছি, মানে যেটাই ভাবছি, মানে আমি ছবিতে বা ভিডিওতে দেখেছি যে এইরকম একটা জায়গা আছে মোহনাতে, তো আসা হয়নি। তো সত্যি অসাধারণ একটা জায়গা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। রিলস বা ছবি তোলার জন্য দুর্দান্ত একটা জায়গা। লিখছো তোমরা? হ্যাঁ বলো। এবিসিডি লিখছো? আর তুমি কি লিখছো বেটা? এক্স নেবো। আমাদের এখন মোহনা ঘোরা কমপ্লিট। এরপর যাবো হচ্ছে সবাই মিলে ওল্ড দীঘায়, কারণ মোহনার পরেই ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাটা ঘুরে তারপর চলে যাবো আমাদের হোটেলে। আর যেহেতু আমরা নিউ দীঘাতে আছি তো সেই জন্য টোটোয় করে আমাদের আসতে হয়েছে। আর এখানে বাচ্চাদের খুশিটা দেখে নাও তোমরা একবার। এই দেখো, ভীষণ খুশি হয়েছে। প্রথমে পাপান সোনা একটু ভয় পেয়ে গেছিলো যখন স্নানে গিয়েছিলাম, তো এখন
পুরোপুরি ওর ঠিকঠাক। তোমার কেমন লাগছে বলো? এই নিয়ে 3 বছর প্রায়। এই জায়গাটা তো মানে আমি মিস করে গেছি প্রতিবারে। হ্যাঁ এই জায়গাটা ভালো, দারুণ। বাকি মানে এটা আমরা আসিনি এই জায়গাটা, মানে আসলাম নতুন একটা জায়গা। তাই হোক সত্যি আসলে যেন মানে ঘুরে যায়। হ্যাঁ চলো এখন যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘার তো টোটো আমাদের জন্য অপেক্ষা করছে, আর ওদের 1 ঘন্টার মতো টাইম থাকে, তো 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে ঘুরে কমপ্লিট করতে হবে। তো 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখন যেতে হবে। তো সত্যি এই জায়গাটা ছেড়ে মনে হয় না যে যাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো এখন ওল্ড দীঘায় যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের যে টোটো বুক করা ছিল সেই টোটোই করে আমরা এখন সবাই মিলে পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। একদম বলতে পারো ঠিক টাইমেই এসছি, কারণ কি এই ওল্ড দীঘা ঘুরতে গেলে আমার তো মনে হয় দিনের বেলা থেকে রাত্রিবেলায় বেশি ভালো, মানে সন্ধ্যের পর। এখানে গেট দিয়ে ঢোকার সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিংয়ের কাজ আছে, যেটা কিন্তু দিনের বেলায় অতটা ভালো লাগে না। আর আগের বছর যখন আমরা এসছিলাম তখন কিন্তু দিনের বেলায় এসছিলাম, তখন কিন্তু এই লাইটের কাজ কিন্তু দেখিনি। এত সুন্দর লাগছে চারিপাশটা কি বলবো। আর দেখো ছোট বাচ্চাদের কিন্তু খেলার জিনিসপত্রও আছে, যেখানে বাচ্চারা এখানে এসে ভীষণভাবে মজা পেয়েছে। আর লাইটটা দেখো চারপাশটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে এই লাইটের জন্য। ঘোরাঘুরি করতে করতে একদমই বুঝতে পারিনি কখন রাত্রি 9টা বেজে গেছে। তাই এখন আমরা সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে, কারণ কি রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে নিতে হবে। তো সেই জন্যই আর কি খাবার অর্ডার করে এখন সবাই মিলে বসে পড়েছি। তো এখান থেকে চলে যাব খাওয়া দাওয়া করে একবারই রুমে, তারপর আর খাওয়ার আর ঝামেলা করতে হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ব্লগে। বাই।